আপনার মুখটা আয়নার সামনে গিয়ে একটু ওপেন করুন আর একটু লক্ষ্য করুন তো মুখটা কি খুব ড্রাই হয়ে আছে, মানে একদম শুকিয়ে আছে। তাহলে আপনার মুখের ভিতরে দুর্গন্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের মুখ থেকে যে স্যালাইভাটা প্রোডাকশন হয়, যে থুতুটা প্রোডাকশন হয়, এটা আমাদের মুখকে ক্লিন করতে সাহায্য করে। যখন এই স্যালাইভাটা কম প্রোডাকশন হবে, স্বাভাবিকভাবে আপনার মুখের ভিতরে অতিরিক্ত পরিমাণে ব্যাকটেরিয়ার গ্রোথ হয়, আর এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখের ভিতরে এক ধরনের গ্যাস প্রোডাকশন করে। আর এই গ্যাসটা যখনই আপনি কথা বলতে যাবেন কেউ সাথে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, একদম কনফিডেন্ট পাওয়া যায় না। আপনি যতই সেজেগুজে কোথাও যান, কনফিডেন্ট আপনি পাবেন না যদি আপনার মুখটা ফ্রেশ না হয়। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে আপনার মুখ গন্ধ হওয়ার কারণ আর কি কি হতে পারে, অনেকের হেলথ ইস্যু থাকে, এগুলো কি কি হতে পারে, এবং আপনার সমাধান বলতে এমন কিছু সমাধান বলে দেব যাতে করে আপনি পার্মানেন্টলি আপনার ওরাল হাইজিনটা মেনটেন করতে পারেন। ভবিষ্যতে আপনার মুখে কোনো ধরনের ক্যাভিটি, দাঁতে যে ক্যাভিটিগুলো হয় বা মুখে দুর্গন্ধ হয় বা দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, আপনার এই প্রবলেমগুলো যাতে সমাধান হয় আপনার। ঠিক আছে, প্রথমে আমরা জেনে নেই এটার কারণটা কি। 1 নম্বরে ব্যাকটেরিয়া। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মাইক্রোস্কোপের ভিতরে সায়েন্স বলছে আপনার মুখের ভিতরে অতিরিক্ত পরিমাণে ব্যাকটেরিয়া যখন গ্রোথ হয় তখনই কিন্তু আপনার গন্ধ হয়। তাহলে এই ব্যাকটেরিয়াকে আমাদের মারতে হবে বা ব্যাকটেরিয়াকে ক্লিন করতে হবে। ঠিক আছে, কিছু মেডিকেল কন্ডিশনের কারণে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে, যেমন কেউ সাইনাস ইনফেকশন, যাকে সাইনোসাইটিস বলা হয়, এর কারণে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। আপনার যদি অ্যাসিড রিফ্লাক্স হয় তাহলেও মুখে দুর্গন্ধ হতে পারে। কেউ গ্যাস, পেটের মধ্যে ডাইজেস্টিভ ইস্যু, ইনডাইজেশন, এসবের কারণে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। কিছু খাবার দাবারের কারণে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে, যেমন কেউ রসুন, পেঁয়াজ, বা আপনি কোনো ধরনের কফি খেলেন, বা অনেকে মদ্যপান করে, স্মোকিং করে, এসবের কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। তাছাড়া অনেকে আছেন মুখটাকে ভালোভাবে ব্রাশ করেন না, সময়ের অভাবে কম সময় ব্রাশ করে চলে যান, তাহলেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। এবার আপনি জেনে নিন যে আপনার মুখের দুর্গন্ধটা আপনি কিভাবে দূর করতে পারেন। খুবই সহজে, মাত্র 1 মিনিটের ভিতরে আমার মুখের দুর্গন্ধ আপনি দূর করতে পারেন। কিভাবে? জাস্ট ঘরের ভিতরে যে লবণটা আছে, এটা 1 চিমটি লবণ নেবেন, মানে 2 আঙ্গুলের মাথায় যতটা লবণ আসে, এই এতটা লবণ আপনার হাতে নিয়ে আপনার হাত দিয়ে খুবই ধীরে ধীরে আপনি পুরো মুখের মধ্যে লবণটা ছড়িয়ে একদম দাঁতের মাড়ি এগুলো হালকা করে একটু আপনি পরিষ্কার করার চেষ্টা করুন। তাতে ওই যে ব্যাকটেরিয়াগুলো বলেছি সেগুলো কিন্তু মরে যাবে। এই ব্যাকটেরিয়াগুলো মরে যাওয়ার কারণে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মুখটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, মুখটার দুর্গন্ধ দূর হয়ে যাচ্ছে। এটাকে আরো একটু ভালোভাবে ইমপ্রুভ করতে চাইলে, যদি আপনি এটা নিয়মিত মেনটেন করতে চান, তাহলে আপনি নিম গাছের যে ডালটা আছে, নিম গাছের ডালকে একটু আগুনের মধ্যে পুড়ে যে ছাইটা হয়, সেই ছাইয়ের সঙ্গে হালকা পরিমাণ লবণ মিশিয়ে আপনি এটাকে ঘরের মধ্যে বানিয়ে রাখতে পারেন, এবং এটা দিয়ে যদি হালকা আপনি দাঁতটাকে ব্রাশ করেন, তাহলে বুঝতে পারবেন আপনার দিন দিন এটা অনেকটা ইমপ্রুভ করছে। কিন্তু লক্ষ্য রাখবেন, লবণটা আপনি বেশি দেবেন না। যদি লবণ বেশি দেন তাহলে কিন্তু আপনার দাঁতের মধ্যে উল্টো ক্ষতি করবে। খুবই সামান্য পরিমাণ লবণ আপনি ইউজ করবেন, এটা সপ্তাহে আপনি 1-2 বার ইউজ করবেন, এর চেয়ে বেশি নয়। আপনার দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখার জন্য আপনার ঘরের মধ্যে কিছু ন্যাচারাল উপাদান নিয়ে আসবেন, যাকে ন্যাচারাল রেমেডি বলা হয়, যেমন দালচিনি, লবঙ্গ, এলাচি, এইসব উপাদান। বিশেষ করে লবঙ্গটা, এটা স্পেশালি আপনার দাঁতের জন্য ইউজ করতে পারেন। আপনি খাবার পর বা ব্রাশ করার পর একটা লবঙ্গ যদি চিবিয়ে আপনার মুখের মধ্যে রাখতে পারেন, তাহলে এটা টোটালি ওভার গ্রোথ অফ ব্যাকটেরিয়াকে কিল করে এবং আপনার মুখটাকে, হাইজিনটাকে অনেক বেশি মেনটেন করে, আপনার মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের ক্যাভিটিকে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া আরো অনেক উপাদান আছে যেগুলো আপনার ন্যাচারালি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারে। এজন্য আপনি একটা মাউথ ওয়াশ ইউজ করতে পারেন। আমি একটা মাউথ ওয়াশ রেফার করছি, এটা হচ্ছে নেচার শিউরে অ্যালোভেরা মাউথ ওয়াশ, যেটা নিম, ক্লোভ এবং আরো বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো আমাদের ন্যাচারালি আমাদের ওরাল হাইজিন মেনটেন করে। যেমন আপনি দেখতে পারবেন এখানে সিনেমন আছে, এই যে দালচিনি, লং, এলাচি বা নিম, বাবুল বা অ্যালোভেরা, এই যে প্রত্যেকটা উপাদান এগুলো ন্যাচারালি মিক্সড করে এরা এই কোম্পানি কিন্তু আপনার একটা মাউথ ওয়াশ বানিয়েছে। এই মাউথ ওয়াশটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ক্যাভিটি হবে না, আপনার মুখ ফ্রেশ থাকবে,
থাকবে, মুখে দুর্গন্ধ হবে না, দাঁতের মধ্যে প্লাগ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এবং দীর্ঘদিন আপনার দাঁতটা সুস্থ রাখার জন্য এই মাউথ ওয়াশটা আপনি কন্টিনিউয়াস ইউজ করতে পারেন। একটা ব্যবহার করে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে এবং এটার আপনি ফ্যান হয়ে যাবেন। এটা কিভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করার নিয়মটা খুবই সিম্পল। যখন ব্রাশ করবেন তারপর এটা হালকা, এটার মধ্যে যে উপরের পোর্শনটা আছে এটা দিয়ে আপনি অল্প জলের সঙ্গে মিশিয়ে আপনি 20 সেকেন্ডের জন্য এটা ভালো করে মুখটাকে ওয়াশ করে ফেলে দিন, ঠিক আছে? এটা গিলবেন না এবং বুঝতে পারবেন আপনার মুখের মধ্যে একটা অন্যরকম খুব ভালো স্মেল আসছে। এবং আপনি কোথাও বেরোচ্ছেন, বেরোবার আগে এটা মাউথ ওয়াশ করে আপনি গেলেন, দেখবেন আপনার খুবই ভালো লাগবে। এই মাউথ ওয়াশটা করবেন ন্যাচারালি আপনার দাঁতের মাড়ি, দাঁত থেকে রক্ত পড়া এগুলো সুস্থ করবে, আপনার মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করবে। এটা নেওয়ার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেব বন্ধু। এটা ডেইলি আপনার হেল্প করবে। এটা ন্যাচারালি কিন্তু আপনার দাঁতে ওরাল হাইজিন মেনটেন করবে আপনার, কারণ এটা যেসব উপাদান আপনার দাঁতের প্রয়োজন সেগুলো দিয়ে তৈরি হয়েছে। এবার আপনি চেষ্টা করবেন, আপনার যদি মুখটা ড্রাই হয়ে থাকে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করার জন্য, কারণ যখনই জল আপনি পান করবেন আপনার স্যালাইভা সিক্রেশন হবে, আপনার মুখটা সবসময় ক্লিন থাকবে, আপনার মুখে দুর্গন্ধ হবে না। এবং চেষ্টা করবেন ঘরের মধ্যে কিছু ফ্রেশ খাবার খেতে। যেমন আপনার পেটের মধ্যে ডাইজেস্টিভ প্রবলেম আছে, কনস্টিপেশন হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, চেষ্টা করবেন আপেল, ক্যারটস বা যে ফ্রেশ ভেজিটেবলস গুলো আছে সেগুলো খাওয়ার, যাতে করে আপনার পেট সুস্থ থাকে। তাতে আপনার মুখের মধ্যে কিন্তু দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এবং আপনার যদি কোনো ধরনের মেডিকেল কন্ডিশন থাকে, ধরুন সাইনাস প্রবলেম আছে, পেটে অন্য কোনো রোগ আছে বা অন্য কোনো মেডিকেল কন্ডিশন থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। উনি আপনাকে সঠিক অ্যাডভাইস করবে এবং আপনি আগের শরীরটাকে সুস্থ করুন এবং ধীরে ধীরে আপনার দাঁতেরও সুস্থতা চলে আসবে। ভালো থাকুন বন্ধুরা। ভিডিওটা আপনার ফ্যামিলি, রিলেটিভ সবাইকে শেয়ার করুন এবং নিজের শরীরের যত্ন নেন। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই।